ওরা কি করলো বলে না কিছু নেই বলে মানে ক্যাজুয়ালি স্যার দুটো ডাক্তার না পুরো ক্যাজুয়ালি আছে লাস্টে চ্যানেল করে ব্ল্যান্ড দিল ব্ল্যান্ড করে করে আমি ট্রিটমেন্ট করলো অ্যান্টি দিন আমার মেয়ে বাবু যে একটা অ্যান্টি যে ওদের মেডিকেল ভাষায় অ্যান্টিবায়োটিক বললো ওইটা তো দিন আপনি আইপি দিচ্ছেন আইপি ওইটা দিন বলছে না ওটা আমরা দিতে পারবো না যত ঠিক আছে টেস্ট করে সমস্ত করছি এই 35 মিনিটের মতো স্যার করছি বলে তখন আমি যে হাতে পায়ে দুজনের কাছে ডাক্তারের কাছে স্যারকে মানে কিছু নেই সঙ্গে সঙ্গে না আসে বলে দিল স্যার কোনো এ নেই প্রবলেম নেই আপনার ব্লাড ঠিক আছে তখন আমি মনে খুশি আমি যে আপনাদেরকে 24 ঘন্টার জন্য অবজারভেশনের জন্য আমরা ওখানেতে 3 লাখ রেখে 24 ঘন্টায় অবজারভেশন আছে এখান থেকে পরিষেবা জানেন আমি একটা ইয়েতে টোটো ডেকে নিয়ে এসেছে সবাইকে ফোন নিয়ে গেলে আমরা 5 জন ফোন করে ওখানে গিয়ে এই করুণ অবস্থা কি ওর কথাও শুনেনি কিছু জানে না এইভাবে মারছে এই যে 3 জন ডাক্তার যারা শুধু ওদেরকে স্যার পানিশমেন্ট আমাদের মতো কোন আর কারো যেন না যায় সেটা ইনসিওর করুন আমরা অনেক টাকা নিয়ে নতুন গভর্নমেন্ট নিয়েছে আপনাদেরকে নিয়ে আমি যে পাবো ইনসিওর করুন এই হসপিটাল কেন নরকে বানিয়ে রেখেছে স্যার না পরিচর্যা না পরিষেবার মতনই চলছে এটা আমি আপনাকে রিকোয়েস্ট করছি এরা শুধু দালালি ছাড়া আর পয়সা ছাড়া আপনাদের পায়ে ধরছে দেখতে পাচ্ছেন এদেরকে কতটা কষ্ট আছে এই যে সমস্ত দেখছেন গরিব এরা জানো এরা যদি পরিষেবা পায় এরা এদের বাচ্চাগুলো মার ফুল না খালি হয় আমার মেয়েরা আত্মার শান্তি পাবে আমি আমার মেয়েটাকে যারা উইদাউট ট্রিটমেন্টে মেরেছি 3টে ডাক্তার স্যার 3টে ডাক্তার একটা নার্স মিলে জাস্ট ফর নেগলিজেন্সি অফ আরামবাগ মেডিকেল কলেজ টিম 56 we are deeply একটা বাবার কাতর I highly request the CM or health minister kindly please look into this matter otherwise please stop this the medical college বাংলা মান না কালকে যে নার্স আসলো আমাকে দেখাবে যে নার্স আসলো আমাকে দেখাবে এই অসহায় বাবার কাতর আবেদন দেখতেই পাচ্ছেন এ আদৌ কি ওই পাথর হৃদয়গুলো নরম হবে আদৌ কি শাস্তি পাবে দোষীরা এটাই এখন দেখার বিষয় নাকি ধামাচাপা পড়ে যাবে হ্যাঁ বলো হ্যাঁ বমি হচ্ছে আরামবাগ বিধায়ক হেমন্ত বাগ তিনি এসেছেন পুলিশের সাথে কথা বলছেন বিষয়টা কতদূর যায় আদৌ কি দোষীরা শাস্তি পাবে সেটাই এখন দেখার বিষয় এখন একটা সাংবাদিক অ্যাক্সিডেন্ট হবে তারও অবহেলা হবে চিকিৎসা গাফিলতি চিকিৎসা হবে এই নেগলিজেন্সির জন্য
তো ওই জিনিসের টোটাল পরীক্ষা না করে এটিএম না টোটাল করে জীবিকা মারা যায়। ওই দিক থেকে ওই দিক থেকে না এইভাবে দেখছেন এটা পেশেন্টের নাম দেখি না তমসী পাল খবর আরম্ভ আচ্ছা ঠিক আছে সেটা আমি করে নিচ্ছি। বিষয়টা ভালোভাবে বুঝছেন যে বিষয়টা কী হয়েছিল আদৌ, আর যে পরিবার এই দুঃসময়ে আছেন তাদেরকে সহানুভূতি দিয়েছেন, তাদেরকে সহমর্মিতা দেখিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। মেয়ের বাবার সাথে হেমন্ত বাগ খবর পেয়েই তড়িঘড়ি ছুটে এসেছেন, এসে পরিবারের সাথে কথা বলেছেন। দাদা কি বলবেন, আজকে এই বারবার ভুরি অভিযোগ আসছে এই মেডিকেল কলেজের ব্যাপারে, তারপরেও কি অ্যাকশন নেওয়া হচ্ছে না? অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে গতকাল এক বোনকে সাপে কামড়েছিল সিবিএসসিতে পড়ে, আরামবাগ যে সিবিএসসি স্টেনে পড়ে তমশ্রী পাল। বোনকে সাপে কাটার পর উনি বুঝতে পেরেছিলেন যে একটু হয়তো ব্যথা যন্ত্রণা হচ্ছে, হসপিটালে অ্যাডমিশন হয়। হসপিটালে অ্যাডমিশন হওয়ার পর কিছুটা হলেও চিকিৎসার গাফলতি আছে, গাফলতি থাকার জন্য আজকে ওই বোনের রাত্রেই ডেথ হয়, মারা যায়। আমরা দেখছি এই ঘটনা সঠিক তদন্ত যাতে হয়। আমি ওনার বাবা মার সঙ্গে, ওনার পরিবারের লোকের সঙ্গে, ওনার দিদিদের সঙ্গে কথা বলেছি। মেন কথা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, যে ঘটনা কি বলবো, একটা পুরো নারী সমাজকে কাঁপিয়ে দিয়েছে আজকে আরামবাগ হসপিটালে এই ঘটনাটা ঘটেছে। আমি খুবই দুঃখিত এরকম একটা ঘটনা ঘটেছে, এবং এই ঘটনা বা এই চিকিৎসার সাথে যারা যুক্ত আছে তারা সেই চিকিৎসা ডিউটিরত অবস্থায় কী ডিউটি পালন করছে সে বিষয়টা আমরা তদন্ত সহকারে দেখছি, এবং আগামী দিন যাতে এইরকম চিকিৎসকদের হেনস্থা বা চিকিৎসা যাতে অবনতি না হয় সেই বিষয়টা আমরা চিন্তাভাবনা করছি। আমি ওনার পরিবারের লোকের সঙ্গে কথা বলেছি, যিনি মারা গেছেন তমশ্রী পাল বোন, ওনার মৃত্যুর আত্মার শান্তি কামনা করছি এবং ওনার পরিবারের পাশে আমরা আছি। দেখছি দাদা দেখা গেছে আপনি বিদায় হওয়ার পরপরই এসে মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে বৈঠক করেছেন, স্টাফদের সাথে ডাক্তারবাবুদের সাথে বৈঠক করেছেন এবং কড়া বার্তাও দিয়েছেন যে কোনো রকম নেগলিজেন্সি হবে না। তারপরেও কিন্তু এই রকম ঘটনা ঘটছে, এইটা কি দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা করবেন যে যাতে মানুষের আস্থা ফিরে আসে? বিগত সরকারের ভুরি দুর্নীতি হয়েছে, এটা আপনারাও বলেছেন এবং জনসাধারণও বলেছে, কিন্তু ক্ষমতায় আপনারা এসছেন, পশ্চিমবঙ্গে আপনাদেরকে মানুষ নিয়ে এসেছে এত ভরসা করে, সেই ভরসাটা কতটা কি কায়েম রাখবেন? দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে সরকার, পরিবর্তন হয়েছে একটা 2 মাসের সরকার। হ্যাঁ, বিগত সরকার একটা 15 বছরের সরকার। বিভিন্ন সংস্থায় বিভিন্ন ডিপার্টমেন্টের পুরনো কিছু লোকেরা আছে, তারা এখনও ভাবছেন যে আমরা সেই বিগত 15 বছরের আগে যে সরকার, বিগত 15 বছরের যে তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকারই হয়তো আছে, তাদের অলসতা এখনও ঠিকঠাকভাবে কাটেনি। অর্থাৎ সরকার যে পরিবর্তন হয়েছে আপনারা দেখতে থাকুন, আগামী 2-1 মাসের মধ্যে সরকারের যারা এই সমস্ত ডিপার্টমেন্টে এই সমস্ত অলস ব্যক্তি আছে তাদের অলসতা কাটিয়ে দেওয়া হবে। বলছি মানুষ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ঘটনার
যথোপযুক্ত তদন্ত হবে এবং কেন এরকম ঘটনা একটা ঘটলো সেটাও আমরা দেখছি। মানুষ সরকার পাল্টেছে, কিন্তু এখানকার স্টাফদের কিংবা ডাক্তারবাবু, নার্স যাই বলুন, তাদের মানসিকতা পাল্টায়নি। এই মানসিকতা পাল্টানোর দরকার আছে বলে আপনি মনে সরকার করেন? পরিবর্তন হয়েছে, মানসিকতাটা 1 মাস 2 মাসে চেঞ্জ হয়নি, তবে খুব শীঘ্রই এদের মানসিকতা চেঞ্জ করার ব্যবস্থা আমরা সরকারের তরফ থেকে করছি। অনেকে বলছে হসপিটালের যে প্রিন্সিপাল তার বিরুদ্ধে একদম ভরি ভরি অভিযোগ করছে যে প্রিন্সিপাল সব থেকে নাটের কি বলবেন? দেখছি বিষয়টা আমরা খতিয়ে দেখছি, সমস্তই আলোচনার আমি বিষয় আছে। দাদা এখানে একটা কথা বলবো, আমি একজন সাংবাদিক, আমি নিজে আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম ছোট্ট একটা চিকিৎসার জন্য, সেখানে আমার সঙ্গে মিসবিহেভ হচ্ছে। তাহলে একজন যদি সাংবাদিক যদি এইরকম হেনস্থার শিকার হয়, আমি সেটা প্রিন্সিপালকে কমপ্লেনও করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো অ্যাকশন নেয়নি। তাহলে কি বলবেন, তাহলে সাধারণ মানুষ কিভাবে ন্যায় বিচার পাবে? এরকম একটা ঘটনা ঘটছে, প্রায়ই ঘটছে, দেখছি, আমিও খবরে আসি। আমি আপ্রাণ চেষ্টা করছি, এটা 2 মাসের সরকার, আমি 2 মাসের একজন জনপ্রতিনিধি। হ্যাঁ, অবশ্যই আপনাকে সময় দেওয়া হচ্ছে। আমি বারংবার এই হসপিটালে আমি সপ্তাহে আপনি খোঁজে, হ্যাঁ, আমরা 2 দিন 3 দিন ছাড়াই আসি ভিজিট। আমি ব্যক্তিগতভাবে ভিজিটে আসি, সেই ভিজিটে এসে আমি আপ্রাণ চেষ্টা করছি এগুলো বোঝাতে বন্ধ হবে। বলছি আদৌ কি দোষীরা শাস্তি পাবে, নাকি ঠান্ডা অবস্থায় আরও 5টা কেসের মতো এই কেসটাও লটকে যাবে? কেননা এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। রুগীর যে এই ব্যবস্থাটা করার জন্য করে তোমাদের সামনেই পাবেন। আমরা তিন ভাই বোন। উনি কিন্তু কথা দিলেন যে আমরা চেষ্টা করছি, কথা দিলেন এই পরিবর্তন আনবো, সরকার পরিবর্তন হচ্ছে দেখি, কিন্তু আরামবাগ মেডিকেল কলেজ দেখতেই পাচ্ছেন আপনারা, সরাসরি খবর আরামবাগের পর্দায়। প্রত্যেকটা মানুষ, যেখানে যতগুলো মানুষ বসে আছে 90% মানুষ তারা বলবে যে কোনো না কোনো কিছু অভিযোগ আছে। এই